ছাত্রলীগকে লেলিয়ে দিলেন এই আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ছাত্র এবং ছাত্রী তাদেরকে নির্যাতন করা হলো, কুপিয়ে পিটিয়ে এবং আহত করে। 14 তারিখে যখন শেখ হাসিনা বললেন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা, ওই রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে পড়লো এবং স্লোগান দিল, তখন এই মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলী আরাফাত সাহেব নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। সেখানে ছাত্রদেরকে বললেন যে যারা নিজেদেরকে রাজাকার দাবি করছে তাদের কোনো দাবি পূরণ করা হবে না। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে উনি এই ছাত্রলীগকে লেলিয়ে দিলেন এই আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়তে, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে সেই আক্রমণ তদারকি করলেন। ওখানে আরও উপস্থিত হয়েছিলেন এই মামলার অন্যতম আসামি নিখিল। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ওখানে এটাকে আমরা দেখিয়েছি যে এটা হলো বাহাউদ্দিন নাসিম সাহেবের নির্বাচনী এলাকা, ঢাকা 8-এর অংশ। এখানে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য কিভাবে সাদ্দাম সাহেবকে দিচ্ছেন, সাদ্দাম সাহেব ছাত্রলীগের সভাপতি হিসাবে, ইনান ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে কিভাবে তার নেতাকর্মীদের ছাত্রদের উপরে লেলিয়ে দিচ্ছেন, রেজাল্টে আমরা দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখ 3 শতাধিক শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী তাদেরকে নির্যাতন করা হলো, কুপিয়ে পিটিয়ে এবং আহত করে। হাসপাতালে যখন তারা চিকিৎসা নিতে গেল তখন হাসপাতাল আক্রমণ করে তাদের উপরে এই নির্যাতন চালানো। আপনারা গণমাধ্যমে আপনারাই প্রচার করেছেন, আমরাও দেখেছি যে 5ই আগস্টের পরে 27 আগস্ট 2024 তারিখ এই মামলার অন্যতম আসামি তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হওয়ার পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। এরপরে আমরা দেখতে পেলাম যে আরাফাত আর নেই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে তৎকালীন সরকারের অথবা তৎকালীন ক্ষমতাসীন কোনো ব্যক্তির কারণে বা তার এই আরাফাতকে তখন ছেড়ে দেওয়া হয়েছিল, এবং যার কারণে এই সাধারণ আন্দোলনকারী ভিকটিম তারা খুবই ক্ষিপ্ত হয়েছিলেন যে এই ধরনের আসামিকে গ্রেফতারের পরেও কেন ছেড়ে দেওয়া হলো। অবশ্যই আমরা মনে করি সেই সময় 5ই আগস্টের পরে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অপরাধী, তারা সেনাবাহিনীর আশ্রয় নিয়েছিল, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল, যারা অনেকেই গ্রেফতার হয়েছিল, তারা বিভিন্ন জনকে ম্যানেজ করে তারা সেখান থেকে পালিয়েছিল।